প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে 3.2 অনুশীলনীর 2 নম্বর অঙ্কগুলো করব। এই অঙ্কগুলোতে একটা বিশেষত্ব হচ্ছে এই অঙ্কগুলো সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা যোগ করব, এবং 3.2 অনুশীলনীর 1 নম্বর অঙ্কগুলো করতে আমরা কিন্তু সংখ্যা রেখা ব্যবহার করেছিলাম। এখানে আমরা সংখ্যা রেখা ব্যবহার না করে সাধারণভাবে যেভাবে যোগ করতে হয় সেইগুলোতে শুধু বীজগণিতের যোগগুলো করব। তার আগে আমার কাছে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, দেখো, কোনো সংখ্যাকে যদি আমরা প্লাস আর মাইনাস থাকে, একটা সংখ্যা প্লাস এবং পরেরটা যদি এরকম ব্র্যাকেটে মাইনাস থাকে, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস। মাইনাস আর এই ব্র্যাকেটের ভিতরে যদি থাকে প্লাস, তাহলে প্লাস এবং মাইনাসে হয়ে যাবে মাইনাস। মানে বিপরীতধর্মী হলে সব সময় মাইনাস হবে। আর প্লাস আর যদি এইখানেও প্লাস থাকে তাহলে সেটা হবে প্লাস, আর যদি দুইটাই মাইনাস থাকে সেই ক্ষেত্রে হবে প্লাস। এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, ভালো করে লক্ষ্য করো। প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, মাইনাস গুণন মাইনাস সমান সমান প্লাস। আসলে এইটুকু বুঝলে আশা করি অঙ্কগুলো করতেও তোমাদেরকে খুব সহজ হবে। দেখো, আমি এখন সমাধানে আসি। বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগগুলো করো। এখানে রয়েছে ক নম্বরে 11 প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 7। দেখো, আমি 1 নম্বরটির সমাধান করছি। দেখো, সমাধান 1 নম্বরটি করার আগে আমি বলে নিচ্ছি। দেখো, এর সামনে 11 এর সামনে কি কিছু নেই, মানে কি আছে বলো তো তোমরা? 11 এর সামনে কিছু নেই মানে অবশ্যই প্লাস আছে। কোনো কিছু সামনে কিছু না থাকলে আমরা ধরে নেব সেটা ধনাত্মক, মানে সামনে প্লাস। আর দেখো, এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস 11। এটা আমি এখানে লিখে নিচ্ছি, প্লাস 11। দেখো, এটার সামনে প্লাস আছে আর ব্র্যাকেটের মাঝখানে 7 এর মাইনাস আছে, তাহলে আমি প্রথমটাতে দেখছি যে প্লাস এবং মাইনাসে মাইনাস হয়। প্লাস এবং মাইনাস আছে, তাহলে প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস হয়েছে, তাহলে প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলে মাইনাস 7 হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 7। এখন দেখো, তোমার কাছে ছিল 11 টাকা, তুমি 7 টাকা খরচ করলে, তাহলে তোমার কাছে থাকলো কয় টাকা? আশা করি 4 টাকা থাকবে। তাহলে দেখো, আমরা যদি সংখ্যা রেখা ক্লাস 11 থেকে বাম দিকে 7 ঘর আসি, তাহলে মাইনাস কি 7 ঘর চলে আসলে মাইনাস হয়, তাহলে 11 থেকে যদি 7 মাইনাস করি তাহলে প্লাস 4 হবে। এই জন্য আমরা 4 লিখে দিচ্ছি। আর 4 এর আগে কেন প্লাস চিহ্ন দিলাম না? কোনো কিছুর সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে তো আমরা জানি যে সেটা প্লাস। তাহলে যোগফল আমরা পেয়েছি, যোগফল প্লাস 4। আসলে কি বুঝেছো? এখানে কোনো সংখ্যা রেখা ব্যবহার করতে হবে না। যদি সংখ্যা রেখা ব্যবহার করে উল্লেখ থাকে তাহলে আমরা সংখ্যা রেখায় ডান দিকে 11 ঘর যেতাম, সেখান থেকে বাম দিকে 7 ঘর আসতাম, তাহলে ক্লাস 4 এ পৌঁছাতাম। দেখো, আমি খ নম্বরটির সমাধান করছি। খ নম্বরে রয়েছে মাইনাস, খ নম্বরে রয়েছে মাইনাস 30 ফার্স্ট ব্র্যাকেট প্লাস ভিতরেরটা প্লাস 18। দেখো, আমি বলে দিচ্ছি যে এই ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে কি চিহ্ন আছে? কোনো কিছুর সামনে যদি ব্র্যাকেট থাকে তার সামনে কোনো কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এর ভিতরে রয়েছে প্লাস। এরকম প্লাস চিহ্ন আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে যে কোনো কিছুর সামনে কিছু নাই মানে প্লাস আছে। তাহলে এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে, তাহলে দেখো আমার সূত্র যদি এটা প্লাস হয় তাহলে প্লাস হয়, আর ব্র্যাকেটে 13 ছিল, তাহলে এই প্লাস এবং মাইনাসে কি হবে? মাইনাস 13 হবে। তাহলে আমি লিখতে পারতেছি এখানে মাইনাস 13। দেখো, দ্বিতীয় ধাপে আমি দেখতেছি যে এখানে ব্র্যাকেটের মধ্যেও প্লাস আছে, বাহিরেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়। আমরা আগে এখানে সূত্রটাতে বুঝে নিয়েছি, তাহলে প্লাস 18 হবে।
দেখো প্লাস 18 হলো। এখন তোমার 13 টাকা এখানে মাইনাস ছিল, মানে কি মাইনাস 13 এখানে মাইনাস, আর প্লাস 18 প্লাস, তাহলে 13 টাকা মাইনাস 18 টাকা প্লাস 18 প্লাস। তাহলে যদি তুমি প্রথমে বাম দিকে 13 ঘর যাও, যাওয়ার পরে ওখান থেকে যদি ডান দিকে 18 ঘর আসো, তাহলে তুমি কিন্তু প্লাস 5 এ পৌঁছাবা। আশা করি। দেখো এখানে আমি সংখ্যা রেখাটা দেখাচ্ছি যে তুমি যদি বাম দিকে এখানে শূন্য থাকতো, বাম দিকে 13 ঘর আসলে মাইনাস 13 তে পৌঁছাবা। 13 ঘর এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মাইনাস 13 তে আসতা। সেখান থেকে তুমি যদি এইদিকে প্লাস 1 প্লাস 2 প্লাস 3 ধরলাম, প্লাস 4 প্লাস 5 এরকম করে রাখি, প্লাস 6, তো জানি আমরা সংখ্যা এখানে হয়, তাহলে এখানে মাইনাস 13 হয়েছে। তাহলে মাইনাস 13 থেকে যদি আমি 18 প্লাসের দিকে যাই, মানে কি এটা হচ্ছে মাইনাসের দিকে, মানে বাম দিক, এটা হচ্ছে প্লাসের দিকে। তাহলে এখান থেকে দেখো 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ 7 ধাপ 8 ধাপ 9 ধাপ 10 ধাপ 11 ধাপ 12 ধাপ 13 ধাপ 14 15 16 17 18। দেখো আমি যদি এখান থেকে আবার যাত্রা শুরু করতাম যে এইদিকে প্লাস 18, তাহলে আমি কিন্তু প্লাস 5 এ এসে পৌঁছাইতাম। তাহলে আমার অবস্থানটা হবে প্লাস 5। তাহলে এটাই হবে উত্তর 5। এখানে শুধু 5 এই সংখ্যা রেখাটা, তার মানে তোমরা ব্যবহার করবে না, কিন্তু মনে মনে তোমরা সংখ্যা রেখাটাকে ধরে নিবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এখানে আমি বাম দিকে 13 ধাপ এসে মাইনাস 13 তে পৌঁছাইছিলাম, সেখান থেকে আমি ডান দিকে 18 ধাপ অতিক্রম করে 5 এর প্লাস 5 এ পৌঁছেছি। আরেকটা কথা মনে রাখো, এখানে আমি একটা সহজ টেকনিক বুঝে দিচ্ছি যে তোমরা কিভাবে এটাকে লিখবে বা কত সহজে বোঝাবা। দেখো এখানেও কি রয়েছে, প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। দেখো মাইনাস প্লাসে কি হয়, মাইনাস। তাহলে যদি আমি 18 থেকে 13 বাদ দিই, তাও কিন্তু 5 হয়। আর আমরা আরেকটি কথা দেখি, প্লাস মাইনাসে যেহেতু মাইনাস, মাইনাসটা বসাবো। এখন চিহ্ন কোনটা বসাবো? সহজ টেকনিক হচ্ছে এই দুটো সংখ্যাকে আমরা সাধারণ চোখে দেখবো যে কোনো চিহ্ন নাই, মনে করব যে 18 আছে 13 আছে, তার মধ্যে বিবেচনা করে দেখবো যে 18 বড়। তাহলে যে চিহ্ন, মানে যে সংখ্যাটির আগে বড় চিহ্ন, মানে সংখ্যা বড়, যে সংখ্যাটি বড় তার আগে যে চিহ্ন রয়েছে সেখানে বসাবো। তাহলে কি এখানে প্লাস ছিল, এইজন্য প্লাস বসানো হয়েছে। আর কোনো কিছু আগে প্লাস নাই, মানে অদৃশ্যভাবে প্লাসটা রয়ে গেছে। আশা করি বুঝেছো। গ নম্বরগুলো করি, দেখো বুঝতে পারবো আরো ভালো করে। গ নম্বরটিতে রয়েছে -10 ব্র্যাকেট প্লাস ফার্স্ট ব্র্যাকেট আবার 19। দেখো এখানে আমি বলেছি এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাসের মাইনাস, তাহলে -10 আগেরটার মতনই এখানে শুধু প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 19। তার মধ্যে দেখো এখন সহজ করে বোঝাই যে এই দুটার মধ্যে কোনটা বড়, 9 মানে 19 বড়, মানে 19 বড় আর 10 ছোট। তাহলে 19 থেকে এতে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস আর মাইনাস আছে, মাইনাস আর প্লাস আছে, মাইনাস আর প্লাসের মাইনাস হয়, তাহলে 19 থেকে 10 বাদ দিলে আমরা জানি 9 হয় বা 9 হয়। তাহলে 19 থেকে 10 বাদ দিলে 9 হইছে। তাহলে দেখো বড়টার আগে যে চিহ্ন ছিল, মানে কি 19 এর আগে প্লাস চিহ্ন ছিল, এইজন্য প্লাস হইছে। এইভাবে বলতে পারো। আবার দেখো সংখ্যা এখানে প্রথমে তুমি 0 থেকে 10 ধাপ বাম দিকে আসলা, -10, এটা যদি -10 হয়, তাহলে এখান থেকে তুমি আবার 19 ধাপ যদি এই দিকে যাও, ডান দিকে যাও, তাহলে তুমি 9 এ পৌঁছাবে, +9 এ পৌঁছাবে। এটাই হচ্ছে ধারণাটা। দেখো ঘ নম্বরগুলো করি এবার। ঘ নম্বরটিতে 3টি সংখ্যা রয়েছে। -1 প্লাস -2 প্লাস -3। দেখো এখানে আমরা সংখ্যাগুলোকে
মানে চিহ্নগুলোকে আলাদা করে আগে বসাবো, যেটা কোনটার আগে কোনটা চিহ্ন বসে, তারপরে ব্রড ক্লাসের নিয়ম অনুসারে যোগগুলো আগে করে নেব, তারপর বিয়োগগুলোকে আলাদাভাবে করব। তাহলে দেখো এখানে সামনে অদৃশ্যভাবে কিছু নেই মানে অবশ্যই প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -1, দেখো এখানে প্লাস মাইনাসের মাইনাস, তাহলে -2ই হয়ে যাচ্ছে এখানে -2, আর প্লাস মাইনাসে মানে কি প্রথমটার মতো করে -3 হয়ে যাচ্ছে। তাহলে আমি তিনটাই ঋণাত্মক পেয়েছি। মনে করো তুমি প্রথমে 1 টাকা প্রথম দিনে স্কুলে এসে ধার করেছো, তাহলে -1 অবস্থান তোমার সংখ্যা এখানে লিখে দিচ্ছি। দেখো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9, এইরকম একটা মাইনাসের দিকে সবই সংখ্যা রেখা, এই দিকে ডান দিকে প্লাস 1 2 3 4। দেখো প্রথমে তোমার -1, তুমি প্রথমে একদিনে এখানে এসেছিলে -1 এ, মানে তুমি বাসা থেকে 1 টাকা মানে নিয়েছো কোনো বন্ধু থেকে ধার করে, তাহলে তোমার অবস্থান এখন -1। সেখান থেকে দেখো তুমি আরো 2 টাকা পরের দিন আরেকটা বন্ধু থেকে ধার করলে, তাহলে 2 ধাপ, 1 ধাপ 2 ধাপ, তোমার অবস্থান কিন্তু হয়ে গেল এই পর্যন্ততেই -3 তে। ঠিক আছে, তাহলে -3, তাহলে এখানে -2 দিয়ে দিলাম, -2 আর -1 এর -3, মানে কি দুইটি মাইনাস, আর আমরা জানি দুইটি মাইনাসে প্লাস হয়, এই জন্য -3 তে অবস্থান। দেখো তৃতীয় দিনে তুমি আবার একটা বন্ধু থেকে 3 টাকা ধার করেছো, তাহলে 1 ধাপ 2 ধাপ এবং 3 ধাপ, তাহলে তুমি পৌঁছাচ্ছ কত -6 এ। তাহলে এবার 3 ধাপ চলে আসে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, -6 এ চলে এসেছো। তাহলে এখানে তিনটাই মাইনাস, তাহলে তোমাকে অবশ্যই 3 বার বাম দিকে আসতে হয়েছে, তাহলে তোমার অবস্থানটা হয়েছে -6। তাহলে দেখো এটাকে কিভাবে আমি অঙ্কটাকে করব, এর জন্য বুদ্ধি হচ্ছে আমার দেখো সবগুলোর আগে মাইনাস চিহ্ন রয়েছে, এর জন্য আমি একটা মাইনাসকে কমন নিয়ে নেব। তাহলে 1 + 2 + 3, এটা কেন হলো দেখো আমি এইগুলো বোঝার জন্য একটু এড়িয়ে দিচ্ছি। এই লাইনটা থেকে এই লাইনটা কেন কিভাবে হয় সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো -1 -2 আর -3, যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে 1 2 3, দেখো এগুলো সব যোগ হয়ে গেছে, আর যোগ করার পরে -6 হয়ে যাচ্ছে, এই যে 1 আর 2 এর 3 3 আর 6, তাহলে -6। তাহলে এই লাইন থেকে যখন এই লাইনে যাচ্ছি দেখো কিভাবে হচ্ছে, মাইনাসটা যখন 1 এ ছিল, প্লাসটা যোগ এরকম ভিতরেরটা ছিল, দেখো 1 + 2 + 3, তাহলে দেখো এই সবগুলোর সামনে কি মাইনাস আছে, আর এইগুলোর সবগুলোর সামনে কি প্লাস আছে, তাহলে দেখো মাইনাস প্লাসে -1, মাইনাস প্লাসে -2, মাইনাস প্লাসে -3, তাহলে দেখো আগের মতোই কিন্তু অবস্থায় চলে এসেছে। তোমরা সরাসরি এখানে অনেকেই -6 লিখে দিতে পারো, সেটাও উত্তর হবে, আবার যদি পরে কেউ এই লাইনটা করে নেয় তাও লিখে দিলেও -6 উত্তর হবে। তাহলে বুঝেছো হয়তো -3 ধাপ আমি 3 বার এসেছি, এর জন্য -6 এ এসেছিলাম, তাহলে -6, আর আমি যদি এভাবে যোগ করে নিলাম যে তিনটাই ঋণাত্মক ছিল, আমার মোট ধার কত টাকা সেটা আমি -6 আকারেও বুঝতে পারবো। আশা করি তোমরা বুঝেছো, যে যেখানে উত্তর লিখবে সেখানে কারেক্ট হবে। দেখো ঘ নম্বরটির উত্তর আমি শেষ করেছি, এবার গ নম্বরটি সমাধান করব। -2 + 8 + -4। দেখো এবার আমি অঙ্কগুলো করার জন্য প্রথমে আগে এইগুলোকে এর আগে প্রকৃত যেই চিহ্নগুলো বসবে সেইগুলো আমি বসায় নেব। তোমরা এখানে বা সমান সমানও দিতে পারো, বা ইমপ্লাইজ দ্যাট যেটা দিবা সেটাই হবে। যেহেতু এইগুলো করতেছো তোমরা সমান সমান দিতে পারো বা দিতে পারো, সমান সমানটাই, যেহেতু এই পাশে আর কোনো সংখ্যা মানে সমান সমান নেই সেজন্য তোমরা সমান সমান দিবা বা ইমপ্লাইজ দ্যাট দিতেও পারো। দেখো এর সামনে কি রয়েছে, অদৃশ্যভাবে কিন্তু একটা প্লাস রয়েছে, আমরা জানি যে কোনো কিছুর সামনে কিছু না থাকলে সেটা প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে -2 কিন্তু এমনিতেই হয়ে যাচ্ছে -2, আর এটার সামনে শুধু +8 ছিল, +8 লিখে দিলাম।
দেখো দ্বিতীয় ধাপের ক্ষেত্রে মাইনাস প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে -4। আমরা দুইটি মাইনাস পেয়েছি, একটি প্লাস পেয়েছি। তাহলে আমরা প্রথমে নিয়মের মধ্যে ব্রড মাস বা এই নিয়মে আমরা আগে প্লাসগুলোকে আলাদা করব, মাইনাসগুলোকে আলাদা করব। দেখো এখানে আমি একটু ব্যতিক্রমভাবে এইটাকে সামনে নিয়ে আসতেছি, কারণ এটা ধনাত্মক ছিল, এই জন্য প্লাস একটা। এখানে যদি দুইটা প্লাস থাকতো তাহলে দুইটা প্লাসকে আগে লিখতাম, তারপরে দুইটা মাইনাস। দেখো দুইটা মাইনাস, আমি একটা সুন্দর করে এখানে একটা সংখ্যা রেখে আগে আঁকাই, তাহলে হয়তো বুঝতে তোমাদের সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 লিখলাম, -1 -2 1 2 3 4 5 6 7 8 9 10। যদি তোমরা প্রথমে এইভাবে না বুঝতে পারো তাহলে তোমরা আগে সংখ্যা রেখাটাকে মনে মনে কল্পনা করবা, সংখ্যা রেখা কল্পনা করলে এগুলো অঙ্কতে করতে পারবো। দেখো +8, প্রথমে আমি সংখ্যা রেখায় 8 ধাপ, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ 7 ধাপ 8 ধাপ, কারণ এর সামনে প্লাস আছে, এজন্য আমি ডান দিকে 8 ধাপ অতিক্রম করে +8 এ পৌঁছালাম। তাহলে আমার অবস্থানটা কিন্তু এখানে হলো। দেখো +8 এ যাওয়ার পরে আমার কাছে 8 টাকা ছিল, আমি 2 টাকা খরচ করলাম। তাহলে যদি 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা, তাহলে আমি 2 টাকা খরচ করলে আমার কাছে রয়ে গেল কিন্তু -2, তাহলে আমার কাছে রয়ে গেল 6 টাকা। ঠিক আছে, এখানে আমি এখন আসছি। দেখো 6 টাকা খরচ করার পরে আমি আরো 4 টাকা খরচ করলাম, তাহলে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা। তাহলে দেখো 6 টাকা খরচ করার পরে যখন আমি আবার মোট 6 টাকা খরচ করে ফেললাম, 4 টাকা খরচ করলাম, তাহলে আমার অবস্থানটা হলো +2। আমার কাছে থাকলো 2 টাকা। এটা কিভাবে থাকলো? দেখো এখানে আমি আগের মতনই এইটাকে প্লাস রেখে দিলাম। দেখো দুইটা কিন্তু একই জাতীয়, মানে কি দুইটাই মাইনাস। আমার 2 টাকা খরচ করছি আর 4 টাকা খরচ করছি, তাহলে আমি মোট কয় টাকা খরচ করছি সেটা বের করে নিচ্ছি। দুইটাই মাইনাস থাকার কারণে আমি এইগুলোকে কমন নিয়ে এইভাবে ব্র্যাকেটের মধ্যে যুক্ত করতে পারছি। আর এটা কিভাবে হয়েছে দেখো, -2 আর -4 এই দুটো যোগ করলে কিন্তু -6ই হয়। কিভাবে দেখো, এই যে আমরা -2 আর 4 যদি যোগ করি তাহলে দেখো আমরা সংখ্যা রেখা যদি বাম দিকে আসতাম তাহলে 2 ধাপ আসতাম, 2 ধাপ আসলে -2 তে পৌঁছাতাম। -2 থেকে যদি আমি আরো 4 ধাপ এইদিকে আসতাম তাহলে -4, তাহলে টোটাল কিন্তু -6 এ পৌঁছাতাম। সেরকম ভাবে দেখো আমি এখন এটাকে করছি -6 = 2। দেখো পেয়ে গেছি উত্তর 2। এই যে আমি সংখ্যা রেখাতে 2 এর অবস্থান ছিল, এই দুটো যোগ করলে 6, 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে আমার অবস্থান +2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার এই সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে যোগগুলো করা যায় এই প্লাস মাইনাসের মাধ্যম দিয়ে তোমরা হয়তো রপ্ত করতে পেরেছো। বারবার অনুশীলন করলে হয়তো এগুলো বুঝতে পারবে। আর এই বিষয়টা বারবার তোমরা মনোযোগ দিয়ে রাখবে এবং মনের গভীরে গেঁথে নিবে যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।